নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গোল গলা ম্যাক্সি কাটিং করতে হয়। তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ আমি একটা নাইটির পিস নিয়ে নিয়েছি। আর এই পিসগুলো হচ্ছে 3 মিটার করে আছে। আমি 3 মিটার পিসের উপরে আমি নাইটি কাটিং করে দেখাবো। আর যতটা ঝুল আছে ঝুলটা পুরোটাই আমার লাগবে। তার জন্য আমি এখানটায় এক্সট্রা করে আর কোনো কাটিং করব না লেন্থে। আর আপনাদের যা লেন্থ লাগবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করবে। তো আমার লেন্থ থাকবে তোমার 55 ইঞ্চ, তার সঙ্গে 2 ইঞ্চ যোগ, 57 ইঞ্চ, পুরোটা মিটার, আমার পুরো মিটারটা লাগবে। তোমরা এরকম থান কিনে নিতে পারো বা মিটার হিসাবে কাপড় পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখো 1 2 3 4 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা আছে জোড়া সাইড, আমি জোড়া সাইডে ড্রয়িং করব। আর এইদিকে দেখো এদিকেও জোড়া সাইড আছে। তো আমি এখানে ড্রয়িং করছি। কীভাবে ড্রয়িং করছি তোমরা দেখো, খুব সহজে ড্রয়িং করা, দেখো কোনো সূত্র ছাড়া, কোনো সূত্র লাগবে না। তো দেখো আমি ড্রয়িং করছি দেখো তোমাদের সঙ্গে। ফার্স্টে আমি এখানটায় গলার মাপটা নেবো। গলার মাপ আমি কত নেবো? সবসময় নাটির গলার মাপ বড় হয়, তার জন্য আমি এখানে গলার মাপ নেবো 10 ইঞ্চি। 10 ইঞ্চি আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি গলার লম্বা নেবো তোমার 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরাও এখান থেকে 9 ইঞ্চি মেপে নেবো ভালো করে, দেখতে পাচ্ছ। 9 ইঞ্চিতে দাগ দিয়ে আমি দাগটা মিশিয়ে নেবো। এটা আমি ড্রয়িং করে নিয়েছি, এটা গলার মাপ। এবার আমি বগলের মাপটা শেপ দেবো। তো আমি এই ধার দিয়ে, এই যে খোলা সাইড আছে, খোলা সাইড দিয়ে আমি 2.5 ইঞ্চি বাদ দেবো। 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বাদ দিলাম। যেটুকুনি কাপড় থাকবে ওটা আমার কাঁধের জন্য কাপড় থাকবে। তো আমি এখানটা 2.5 ইঞ্চি বাদ দিয়ে যেটুকুনি আছে সেইটুকুনি আমার থেকে যাবে। তো আমি এখানটায় নিচ্ছি তোমার বগলের মাপ। এখানটায় আমি বগল প্রায় নিচ্ছি 8 ইঞ্চি মতন। 8 ইঞ্চিতে দাগ দিলাম। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার দাগটা স্ট্রেট করে টেনে নেবো, সুন্দর করে টেনে নিলাম। এবার আমি সেপ দেবো, ঠিক এইখান থেকে ধরে সেপ দিয়ে দেবো সুন্দর করে। ব্যাস, এই শেপটা ধরে আমরা কাটবো। এবার গলার নাইটে গোল গলা যেহেতু হবে, তার জন্য আমি শেপ দিয়ে নেবো এইভাবে। প্রায় 4 থেকে 5 ইঞ্চির নিচ থেকে এইখান দিয়ে এইভাবে আমি শেপ দিয়ে নেবো, দেখতে পাচ্ছ। এইভাবে আমি শেপ দিয়ে নেবো। এবার আর কিছু নেই, নাইটি শুধু গলার মাপটা নিলেই হয়ে যাবে, আর কোনো মাপের দরকার নেই, কিছু নেই। তো আমি এখানটা নিলাম কত, 10 ইঞ্চ, এখান দিয়ে 9 ইঞ্চ। তারপরে এখানে গলার মাপটাও 9 ইঞ্চি নেবো, সেম থাকবে, পুরো বক্স করে নিলাম। নিয়ে আমি তারপরে গলার রাউন্ডের শেপটা দিলাম। এবার আমি এই খাটতে কাটতে কাটতে এইভাবে শুরু করে এখান দিয়ে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ নাইটি কাটিং করা হয়ে গেল। তো আমি এইখান থেকে 5 ইঞ্চি দাগ দিয়ে আমি একটা কাটিং করে নেবো। এইভাবে কাটিং করে নিলাম। এইখান দিয়ে আমার কুঁচি শুরু হবে, এইভাবে আমার কুঁচি শুরু হবে, এইভাবে, দেখতে পাচ্ছ। এইভাবে আমার কুঁচি শুরু হবে, এইখান দিয়ে শুরু হবে। তাহলে এটা কাটিং করে নেবো তোমাদের সুবিধা বোঝার জন্য। চলো, কাটিং হয়ে গেল। এবার হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য হাতা কোনো সূত্র লাগে না, তো আমি জাস্ট মৌরির মাপটা কিছুটা নিয়ে নেবো। এখানটায় আমি নিয়ে নিলাম 8 ইঞ্চি মৌরির মাপ। 8 ইঞ্চি মৌরির মাপ নেওয়ার পর এখান থেকে একটু 2 ইঞ্চি উপরের দিকে তুলে দেবো। 2 ইঞ্চি উপরে দিকে দাগ দিয়ে এইখান দিয়ে আমি মিশিয়ে দেবো। এইখানটায় নিতে পারো 6 ইঞ্চি, 7 ইঞ্চি, যে যেরকম লেন নিতে পারো। আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি। এখানটায় 6 ইঞ্চি নিয়ে এইভাবে আমি শেপ দিয়ে দেবো। আমি এক্সট্রা কাপড় একটু নিয়ে নিলাম, 6 ইঞ্চি একটু এক্সট্রা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এইভাবে শেপ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কাটিং করে নেবো। এবার এখানটা আমি বের করবো তোমার গলার পট্টি। তার জন্য এটা সমান করে কেটে নিলাম, দেখতে পাচ্ছ। সমান করে কাটা হলো। এখানটা আমি 1.5 ইঞ্চ করে মাপ করে নেবো। প্রথমে এখানে 1.5 ইঞ্চি করে ওটা একটু টেনে করে নেবো। এটা আমার পট্টির জন্য লাগবে, গলার পট্টির জন্য, ঠিক আছে। গলার পট্টির জন্য আমার হয়ে যাবে।
এটা যেটুকুনো আছে আমার গলার পট্টির জন্য হয়ে যাবে। তো এটা জুড়ে নেবো। এবার 1 পার্ট 1 পার্ট 2 3 তিনটে পার্ট রেডি। এবার আমি সেলাই করব।